আপনার অবগতির জন্য জানানো যাইতেছে যে ঝিনাইগাতি বাজার সজীব স্টোর থেকে দোকান বাকি আব্দুল্লাহ 720 টাকা, আমিনুল 620 টাকা। আপনার দোকান বাকি 24 ঘন্টার মধ্যে পরিশোধ করার জন্য নির্দেশ প্রদান করা হলো, অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আদেশক্রমে সজীব স্টোর। ব্যবসার বাকি টাকা আদায় করতে বছর শেষে হালখাতা আয়োজন করার ঐতিহ্য প্রায় বিলুপ্তের পথে। অনেক ছোট ব্যবসায়ী আবার বাকি চাহিয়া লজ্জা দিবেন না, কাগজে লিখে বা ব্যানার আকারে তাদের দোকানে টাঙ্গিয়ে রাখেন। কিন্তু এতেও তেমন কাজ হয় না, যেমনটা হয়নি সজীব মিয়ার বেলায়ও। শেরপুর জেলার জিনাইগাতি বাজারে তার ছোট্ট একটি সবজির দোকান। গত 7-8 বছর ধরে জিনাইগাতি বাজারে সততার সঙ্গে সবজির ব্যবসা করে আসছেন তিনি। কিন্তু চলতি বছরে সেই সততাই তার জন্য কতটা কাল হয়ে দাঁড়িয়েছে তা জানাবো আমাদের সহকর্মী মুরাদ হোসেনের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। সজীব স্টোর থেকে দোকান বাকি আল আমিন 1650 টাকা, সাইফুল ইসলাম 620 টাকা। স্থানীয়দের বাকিতে সবজি দিতে গিয়ে সজীব মিয়ার দোকান থেকে প্রায় 8 থেকে 10 লাখ টাকার সবজি বিক্রি হয়েছে বাকিতে। ক্রেতারা হালখাতার সময় সব টাকা পরিশোধ করবেন এই প্রতিশ্রুতির উপর ভর করেই তিনি আবারও বাকিতে সবজি দিয়েছেন। কিন্তু সময় গড়ালেও হালখাতায় আর টাকা ওঠেনি। ঝিনাইগাতি বাজার সজীব স্টোর থেকে আল আমিন নাম। এদিকে মহাজনের কাছ থেকে নেওয়া টাকা পরিশোধের চাপ বাড়তে থাকায় চরম দুশ্চিন্তায় পড়েন সবজি বিক্রেতা সজীব মিয়া। কোনো উপায় না পেয়ে অবশেষে তিনি বেছে নেন এক ব্যতিক্রমী পথ। ব্যাটারি চালিত অটোতে করে মাইক নিয়ে এলাকায় এলাকায় ঘুরে নিজের দোকানের বাকির হিসাব ঘোষণা করে দ্রুত টাকা পরিশোধের অনুরোধ জানিয়েছেন তিনি। দোকান বাকি 540 টাকা, সাইফুল ইসলাম দোকান বাকি 1650 টাকা। আসলে ওই ছেলেটা আসলেও ভালো, এই মানুষের সাথে আসলে কি প্রণতা করে না, মানুষকে দেওয়ার পর ও মানুষ আটকায় রাখছে। এই কারণে আজকে কপাল এই দশা। আজকে মানুষের ফেসবুকে জানান লাগবে, মানুষকে লাইভ করা লাগবে, এরকম কথা আছে না। আসলে দিয়ে কি ফান্দ পড়ছে, সবাই মিলে যদি দিয়ে দিত তাহলে তো এই ছেলেটার এই অবস্থা হইতো না। সবাই দিয়েন তাহলে আর এত 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 বড় ক্ষতি হবো না ছেলেটার। সজীব মিয়ার সেই মাইকিং এর ভিডিও ও ছবি ইতিমধ্যে শেরপুর সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। কেউ প্রশ্ন তুলছেন, কেউ দেখছেন একজন সৎ ব্যবসায়ীর অসহায়ত্ব। ক্রমে সজীব স্টোর, ঝিনাইগাতি বাজার, মসজিদ রোড। যারা নিয়ে আজকে এত কথা হইতেছে এই সজীব ভাই, আমি নিজেও তার ওখান থেকে অনেক মালামাল কিনি। অনেক দিন যাবৎ দেখতেছি সে আসলে ব্যবসা করতেছে, যে এখানে কিন্তু তারও কিন্তু অনেক ঋণ আছে, সে কিন্তু ঋণ করে ব্যবসাটা টিকায় রাখছে। সাইফুল ইসলাম দোকান বাকি 1650 টাকা। আপনার বকেয়া টাকা 24 ঘন্টার মধ্যে পরিশোধ করার জন্য নির্দেশ প্রদান করা হলো। এই ছেলেরা খুবই ভালো। এই ছেলেটার দোকান আমার পাশেই, সে কাঁচামালের দোকানদারি করে। আজকে 5-6 মাস থেকে 6-7 লাখ টাকা বাকি দিয়ে ফেলেছে। জনগণ বাকি নিয়ে সে তার টাকা দিতেছে না। সে এখন মাইক মারতেছে, ইউটিউবে প্রচারণ করে দিতেছে যেন মানুষ টাকাটা সঠিকভাবে দেয়। আর কেউ যদি বাকি নেয় তাতে যেন কোনো দোকানদারের কাছে আর বাকি তারা যেন না পায়। এই ঘটনা নতুন করে ভাবিয়ে তুলছে সমাজের বিশ্বাস, দায়বদ্ধতা আর ক্ষুদ্র ব্যবসায়ীদের বাস্তবতা নিয়ে। আজ সজীব মিয়া, কাল হয়তো অন্য কেউ। এই প্রশ্নই এখন ঘুরছে নেটিজেনদের মনে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। অবগতির জন্য জানানো যাইতেছে যে ঝিনাইগাতি বাজার সজীব স্টোর থেকে দোকান বাকি আব্দুল্লাহ 720 টাকা, আমিনুল 620 টাকা। আপনার দোকান বাকি 24 ঘন্টার মধ্যে পরিশোধ করার জন্য